আমি যাবো মা, আমি তোমার কাছে যাবো। আমি অদূর থেকে কে যেন চিৎকার করছে খোকা খোকা বলে, তাহলে কি সেই পাগলি বাবার জন্য অপেক্ষা করছে। আমি যাবো, এই নদী ছুঁয়ে যাবো, সেই পাগলি মাঝখানে থাক না কেন, আমি তাকে আমার এই জমিদার স্টেজে রাখবো। আমার খোকা ছোট আমাকে বাবুরে ডাকছে গো, আমাকে বাবা করে চিৎকার করে বলতে মা তুমি আমাকে দেখা দাও। খোকা খোকা আয় না বাবা আয়, খোকা খোকা আয় আমার কাছে আয়। পাগলি বাবা, তুমি আমাকে না বলে কেন চলে এসেছো? তুই আমার খোকা না, তুই আমার ভিক্ষা দিয়া বাবু।
রাজেশ্বরী ভিখারি বাবু নয়। যাকে বলে তুই ভিখারি বাবু বলছিস সেটা ভিখারি বাবু নয় রে, সেটা হচ্ছে কে জানিস? কে গো বাবা? সেটা তোর সন্তান। দাদা কি বলছো তুমি? না দাদা না একটা রাস্তার পাগল, সে আমার মহাবিকে বই কথা, কেন মা হবে? আর আমি তোকে জমিদারের ছেলে। এটা ভাগ্য দোষে। আমি জানি দাদা তুমি আমার মন বোঝানোর তুই জন্য আমাকে চোর সাজিয়েছিলি না, আমি তোকে চোর সাজিয়েছিলাম। তোরও দোষ নেই, আমারও কোনো দোষ নেই। ভগবান কপালে যা লিখেছে সেটাই ঘটেছে। দাদা তুই যেদিন তোর সন্তানকে নিয়ে বাড়িতে ঘুমাচ্ছিলি, চোরের মতো চুরি করে নায়েব মশাই চুরি করে নিয়ে গেছিল তোর কোল থেকে তোর সন্তানকে, চুরি করে নিয়ে গিয়ে জমিদার বাড়িতে দিয়েছিল। আর সেই সন্তান ধীরে ধীরে জমিদার বাড়িতে মানুষ হয়ে এই জমিদারের ছেলে পরিচিত হয়েছে। তাহলে এটাই কি আমার গর্ভধারী মা? এটাই তোমার গর্ব। আমি জানি না মা, তার জন্য মনে হয় যেদিন তোমাকে ভিক্ষা দিতে গিয়েছিলাম, সেই দিন তোমাকে দেখা সদস্য আমার বুকের মধ্যে কত রকমের আগুন জ্বলে উঠেছিল। ভগবান, কত অপরাধে আমি তোমাকে ছেড়ে আজ 20টা বছর আমি ধরে আছি। কেন কেন কোন অপরাধে আমি তোমাকে মা বলে রাখতে পারিনি? একবার বুকে দেয় না মা, আমার বুকে দেয় আগুন ধরে আছে, সেই আগুনটা তুমি জ্বালাও। আর তুমি নয় মা, তোমার আর জমিদার বাড়ি এই মুহূর্তে যে জমিদার তোমাকে অপমান করেছে, যে জমিদার তোমাকে অত্যাচার করেছে, এই মুহূর্তে তোমার হাত ধরে আমি আবার দিয়ে দেবো আমার জমিদার ভাই। চলো। আমার গানের বাড়িতে একে একে সবাই ছুটে চলে আসছে আর বলছে তোমরা ত্রিবিক্রম মজুমদার আমরা বিচার চাই। তার বিচার কে করবে? আমি নয় হিরোজনী কবিরা ত্রিবিক্রম মজুমদার, তা আমার বিচার বিচার তোমাকে করতে হবে বাবা। কেন? আজকে তোমাকে শেষ বিচার করতে হবে। শেষ বিচার? হ্যাঁ, বিশেষ শেষ বিচার বাবা। বিচার তোমার কাছে আমি কিছু চাইনি বাবা। আজ একটা জিনিস চাইবো, তুমি দেবে? কি চাইবি? তোমার হাতখানা বাড়িয়ে দাও। হাত? হ্যাঁ, হাত নিয়ে তুমি কি করবে? এখন কি করবো? বেশ, তুমি আমার সন্তান, আমি তোমার জন্মদাতা পিতা। এরাও চেয়ে দেখো সামনে আমাদের ঠাকুর ঘর। এই ঠাকুর ঘরের সামনে দাঁড়িয়ে তোমার সন্তানের মাথায় হাত থেকে বলো তো বাবা, যে পাগলি আমাদের বাড়িতে এসেছিল সেই পাগলির সাথে আমার কি সম্বন্ধ? পাগলি আমার কি হয়? তুমি সত্যি কথা আজ তোমাকে বলতে হবে বাবা। তোমার বিজয়ের মাথায় হাত থেকে তোমাকে বলতে হবে। এত বড় দেখতে আমি করতে পারবো না বাবা। তোমার হাতটা কেঁপে যাচ্ছে কেন? আমার মাথায় হাত রেখে যদি এই দেখতে আমি করি, আমার এক কোনো সময় শাস্ত্র বিধান অনুযায়ী 14 বছরে নরকধারী তারা নরকে বাস করবে। আজ আমি সত্যি কথা বলছি। সত্যি? যাকে পাগলি মা বলে আমার বাড়িতে নিয়ে এসেছিলে, ওইটাই তোমার গর্ভধারিণী জননী। আমি সে পরিচয় আগে পেয়েছি বাবা, তাই তোমাকে আমি পরীক্ষা করলাম। জমিদার বাবু, এই সেটাই যদি গর্ভধারিণী মা হয় তাহলে আমার বাগদি বোন তো স্বীকৃতি পায়নি, সীমান্তে সিঁদুর ওঠেনি, হাতে শঙ্খ ওঠেনি। আপনি এই মুহূর্তে সমান্তর সিঁদুর করে দিয়ে হাতে শঙ্খ পরিয়ে দিয়ে আপনার স্ত্রীর মর্যাদা দিয়ে এই জমিদার বাড়িতে আমার বাগদি বোনের ঠাঁই। আজ তুমি আমাকে ধ্যান দিলে, তাই নয়? সত্যি জমিদার বাবু, আমি ভক্ত হয়ে গেলাম। মানুষ যদি গোপালে দেয়, তোমার থেকে মানুষকে সমাধান আছে, সেইটা বলি কিনি মানুষ তাদের সময় দেওয়ার সময় কেন দিলে একটা দেখো খারাপ অবস্থা। এই নিয়ে আবার আমি এসেছি জুবলি, এই যে এবার এই ধারার অস্ত্র তুমি কি করবে? আগে এই দুর্দিনে তীক্ষ্ণ ধারার অস্ত্রটা তুই আমার জন্য নিয়ে এসেছি। একদিন আওয়াজ করেছিলাম, তাকে তিরস্কার করেছিলাম, অস্পৃশ্য বলেছিলাম, ঘৃণিত বলেছিলাম। এই জন্য আমি মিথ্যা বলিলাম, নিজে নিজে দুঃখিত। আমার কোনো দুঃখ নেই বাবু আমি জিজ্ঞাসা করলে না, এটা কি আমি করবো?
একদিকে তুমি খবর নিয়ে রাজেশ পাশে দাঁড়িয়ে আছে রাজেশ্বরী মাথায় হয়ে আছে ভগবান মায়ের তলায় আছে মা বসুন্ধরা তাই মা বসুন্ধরা হয়ে দাঁড়িয়ে নিজে রক্ত দিয়ে বাবা, জমিদার বাবু, আর একটু কাজ বাকি আছে জমিদার বাবু। আবার কি আপনি যেমন আমার বোনকে স্বীকৃতি দিলেন, সমান্তে সিঁদুর পরিয়ে দিয়ে, আপনার ছেলে আমার ভাগ্নে ভালোবাসে ভাগ্তিপাড়ার আর একটি মেয়ে, ওটাও ফুলের মতো পবিত্র মেয়ে। অনুরোধ করে বলছি, আপনার ছেলের হাতে আমার ভাগ্তিপাড়ার বোনটাকে তুলে দেন হাতে। দেব শুরু দেব আপনারই যদি আমার জীবনটাও চাও আমি নিজে দিন আমার করবার এসব পুত্র তোমাদের দুজনের হাত আমি এক করে দিলাম ছোট ভাই নয় ঠাকুরের সঙ্গে আমি চোখের জল ফেলে বলি ভগব ঠাকুর এদের দাম্পত্য জীবন যাও তুমি মধুবাই বাবা, মধুবাই করো আজ তুমি জুবলি ভালোবাসাকে আমার হাতে তুলে দিলে, তার সঙ্গে দিলে শিবতলী গ্রামের জমিদার স্টেট। কিন্তু জমিদার স্টেটে বসে আমার মনে হয় আমার শান্তি আসবে না বাবা। কারণ যখনই শিবতলী গ্রামের সকলেই মা বোন দাদা ভাই দিদি কাকা সকলে যখন আমাকে দেখবে, এখন আঙুল দেখে চিৎকার করে বলবে, ও সেরকম শিবতলী গ্রামের সূর্য গোপালের একমাত্র পুত্র বিজয়, ওঠা